হ্যালো সবাইকে, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমার সব দুষ্টু মিষ্টি বন্ধুরা সবাই কোথায়? সবাই তাড়াতাড়ি করে চলে এসো। আমি আজকে নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। এটা কি মাছ দেখেই বুঝতে পারছো সবাই, এটা হচ্ছে আর মাছ। আমি এই আর মাছের আজকে পাতলা একটা ঝোল করব, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে করছি সবাই করো, আমিও করি। একটু আমি কেমনভাবে করি না করি একটু তোমাদের সাথে শেয়ার করব। আমি এই মাছটা একদম তোমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। তোমাদের আগের দিনই আমি বলেছিলাম যে যে মাছে দেখবে আঁশ নেই সে মাছ কিন্তু তেলে দিলেই ফাটে। তো এটা কিন্তু আর মাছে আঁশ থাকে না। তো এটা কিন্তু আমি দেখো একদম পুরো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে কিন্তু লাগছে বেগুন আর আলু, এরকম কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। যারা ঝোলে যেরকম আলু বেগুন কাটো সেরকমভাবে তোমরা কেটে নেবে, কেটে নিয়ে কিন্তু ঝোলটা রান্না করবে। তো চলো, আর কিন্তু লাগছে আমি একটু বড়ি ইউজ করব, মানে এই ঝোলের মধ্যে বড়িটা কিন্তু খুব ভালো লাগে। তোমরা আমার রান্নাটা দেখো, দেখলে কেমন লাগে সেটা আমাকে জানাবে। আর যা সব চেনা সব মশলা লাগে সেগুলো কিন্তু আমি ইউজ করব। যেমন হচ্ছে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো কিন্তু আমি ইউজ করব। তো চলো আমি শুরু করে দিচ্ছি। তার জন্য কিন্তু আমি দেখো এখানে এই কড়াইটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি সর্ষের তেল দেব। কড়াইতে আমি সর্ষের তেল দেব। মাছটা ভাজার জন্য আমি কিন্তু তেল দিচ্ছি। তো বলো তোমরা সবাই কেমন আছো, কার কার মানে আর মাছ খেতে পছন্দ হয় সেটা আমাকে একদম কমেন্ট বক্সে জানাবে। আর পাতলা মাছের ঝোল কাদের কাদের খেতে পছন্দ। নতুন বন্ধুরা কিন্তু একদম ভুলে যাবে না, তারা কিন্তু একদম সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সেটা কিন্তু একদম বেলটা একদম বাজিয়ে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো আমি কিন্তু তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা গরম হবে, তারপরে কিন্তু আমি বড়িটা ভেজে নেব। বড়িটা হালকা, এটা একদম ঘরে বানানো বড়ি আমাদের। দেখো আমি নিয়ে চলে এসেছি বড়ি, যা পড়ে গেল। এবার এই বড়িটা কিন্তু আমি একটু ভেজে নেব। তেলটা একটু গরম হতে দিতে হবে, তারপরে কিন্তু আমি বড়িটা, এটা আমার ঘরে আমার মা দিয়েছিল বড়িটা, তো আমরা ঘরেই করে নিই। কেনা বড়ি খেতে একদম ভালো লাগে না। কেনা বড়ির মধ্যে সেই রকম কোনো গন্ধ থাকে না, হিঙের কোনো গন্ধ থাকে না, কিচ্ছু নয়। ঠিক আছে, চলো তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখো বড়িটা ভেজেই কিন্তু তোমরা মাছটা ভেজে নেবে, তাহলে কি হয় তেলটাও একটু অনেকটা গরম হয়ে যায়। এমনি তো গরম হয়ে আছে, আর একটু ভালো রকমভাবে গরম হয়ে যায়, তারপরে কিন্তু মাছটা ভেজে নেবে। মাছটা কিন্তু ঢাকা দিয়ে ভাজবে, নাচে কিন্তু এই মাছ খুব ফাটে। ঠিক আছে, চলো এইরকম কিন্তু একটু লাল মতন করে কিন্তু তোমরা করে নেবে। এটা বড়িটা হয়ে গেছে, আমি এবার বড়িটা তুলে নিচ্ছি।
দেখো বড়িটা কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভাজবো। মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি, তার জন্য একটু ওয়েট করো। দেখো আমি কিন্তু মাছটা কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, নইলে একদম ফেটে ফুটে সব একদম অবস্থা খারাপ। আমি ঢাকনাটা তুলে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি আবার কিছুক্ষণ পর এটাকে উল্টাবো। উল্টিয়ে একটু হালকা লালচে লালচে মতন হবে, সেই সময় কিন্তু মাছটা তুলে ফেলতে হবে। সবাই কেমন আছো বলো? বৃষ্টি হচ্ছে তাও গরম লাগছে, কি বলবো। তো মাছটা আমি উল্টে নিই, তারপরে আবার তোমাদের সাথে আবার কথা বলবো, আবার একটু আড্ডাও দেবো আর রান্নাও করব। অনেক কষ্টে ভয়ে ভয়ে উল্টেছি। দেখো মাছগুলো অনেকটা কিন্তু লালচে মতন হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এবার এই পিঠটা একটু হোক, তারপরে কিন্তু মাছগুলো আমি তুলে দেবো। এইভাবে আমি একই রকমভাবে যে বাকি যে মাছগুলো 3 টুকরো মাছ আছে ওইটা আমি কিন্তু ভেজে নেব। ভাজতেই যায় একটুখানি টাইম লাগে, আমি ভেজে রাখতে পারতাম, তারপরে তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু দেখলাম যে না, তোমাদের সাথে একটু গল্পও করা হবে আর মাছটা ভাজা হয়ে যাবে। মাছের ঢাকনাটা আমি এখন তুলে দিয়েছি, তার কারণ অতটা ফাটছে না বলে, যেহেতু আমার তেলটা মাখানো রয়েছে না, অতটা ফাটছে না। তোমরা কিন্তু এটা একটা নতুন টিপস যেটা আমি দিলাম, সেটা হচ্ছে আঁশ ছাড়ানো মাছে কিন্তু সব সময় তেল মাখিয়ে কিন্তু মাছটাকে ভাজবে, তা না হলে এটা কিন্তু ফোটে। ঠিক আছে, ফটফট করে ফুটবে, তাতে তোমাদেরও ক্ষতি হবে, সব সমস্যা তৈরি হয়ে যাবে নইলে। ঠিক আছে, তো চলো আমি এই মাছগুলো তুলে আবার একই রকমভাবে পুরো সব মাছগুলো ভেজে তারপরে আমি তোমাদের কাছে আসছি। আবার আমি চলে এসেছি। দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, যেহেতু এটা একটু নরম মাছ সে কারণে আমার একটু উল্টাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেছিল। ঠিক আছে, তোমরা কিন্তু সাবধানে করবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, পুরো মাছ ভাজা কমপ্লিট। এইবারে কিন্তু আমি এটা দেখো কালো জিরা ফোড়ন দিচ্ছি এর মধ্যে। কালো জিরাটা দেখো, কালো জিরা আমি ফোড়ন দিলাম। কালো জিরাটা দিয়ে এরপরে এই আলুটা দিয়ে দিতে হবে। গ্যাসটা তোমরা তোমাদের লো টু মিডিয়ামে রেখে কিন্তু করবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আলুটা একটু ভাজতে দিতে হবে। এটা একটু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, এটা একটু ভাজার জন্য রেখে দিতে হবে। এটা একটু ভাজা হবে, তারপরে কিন্তু এর মধ্যে ওই ধরো 1-2 মিনিট এটা একটু ভাজতে দিতে হবে। তারপর আমি ঢাকনাটা তুলে তারপরে আমি নুন হলুদ সব দিয়ে দেবো। আবার আমি কিছুক্ষণ পর আসছি তোমাদের কাছে। দেখো আমি আবার নিয়ে চলে আসলাম। এটা আমি ঢাকনাটা এবারে আমি তুলছি, তুলে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো বেগুনটা। ঠিক আছে, এই বেগুনটা কিন্তু আমি দিয়ে দিই। তোমরা কিন্তু বেগুন ছোট ছোটও কাটতে পারো, যাদের যেরকম।
এইবার দেখো এর মধ্যে নুন, একে একে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সবাই স্বাদ মতন কিন্তু দেবে। এটা কিন্তু নুন যাচ্ছে, ঝালটা সবার যে যেরকম ঝাল খাও, তবু এই আর মাছের ঝোলে একটু ঝাল ঝাল একটু পছন্দ, ভালো লাগে। এটা এবার দিচ্ছি কিন্তু হলুদ। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা এবারে দিচ্ছি। এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে না আমি এটার মধ্যে হালকা একটুখানি জল দেব। জল দিলে তাহলে মশলাগুলো পোড়া লাগবে না আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কি হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি পাশে একটু গরম জল বসাবো। এখন জলটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু গরম জলটা দিলে, তোমাদেরকে আগেও বলেছি, গরম জল দিলে কিন্তু টেস্ট ভালো আসে। ঠান্ডা জলের থেকে গরম জলটা দিলে টেস্টটা ভালো আসে। চলো, এটা কিন্তু আমি এবার ঢাকা দিয়ে দিলাম। চলো, আবার আমি 5 মিনিট পর আসছি। দেখো, এটা আমি কিন্তু আবার ঢাকনাটা তুলছি। ঢাকনাটা তুলে এটা দেখি কতটা সিদ্ধ হয়েছে। এর মধ্যে কিন্তু আরও দুটো মশলা পড়বে। বেগুনগুলো হয়ে গেছে মোটামুটি, আলুটা আরেকটু সিদ্ধ হবে, তার জন্য আমি এখানে সিদ্ধ হবে এর মধ্যে আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি। এই দেখো, এটা কিন্তু ধনে গুঁড়ো। এটা ধনে গুঁড়ো দিলাম। আর এটা কিন্তু জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা 1 চামচ দেবে আর ধনে গুঁড়োটা কিন্তু হাফ চামচ দেবে। জিরে গুঁড়ো হচ্ছে হাফ চামচ আর ধনে গুঁড়ো হচ্ছে 1 চামচ। এই রকম আন্দাজে কিন্তু দেবে। মানে জিরে গুঁড়ো সবসময় একটু কম দিলে ভালো হয়, আর ধনে গুঁড়োটা একটু পরিমাণটা একটু বেশি থাকে। আমার যদি কোনো বলতে গিয়ে ভুল হয়ে থাকে, তাহলে তার জন্য একটুখানি তোমরা মানিয়ে নিয়ে ভিডিওটা দেখবে। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, অ্যাড সহ কিন্তু দেখবে। এইবারে কিন্তু আমি এই মশলাটা দিয়ে একটুখানি গরম জল দিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু আমার আলুটা একটু সিদ্ধ হবে, সেই কারণে এটা কিন্তু আবার একটু কষাতে দেব ঢাকা দিয়ে। দেখো, এটা এরকম রইল। এইবারে আমি এটা কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিন্তু এটা একটু হতে দিতে হবে। আবার আমি কিছুক্ষণ পর আসছি। আবার দেখো, এটা হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা তুলে নিলাম। এবারে আমার এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছো তোমরা, আলুটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে কিন্তু গরম জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে জলটা আমি গরম করেছিলাম তা আমি দিয়ে দিলাম। কেউ যদি এই রকম ঝোল খেতে চাও খেতে পারো, কেউ যদি আরেকটু জল দিতে চাও তাও দিতে পারো। আমি আর একটুখানি আমি জল দেব, কারণ এটা ফুটলে আর যখন তোমরা সবজিটা মানে আলুটা তোমরা কষাবে না, তখন একটু মিডিয়াম রেখে কিন্তু করবে। আমি আরেকটু জল দেবো, আমার আরেকটু জল লাগবে, সে কারণে আমি আরেকটু জল দিচ্ছি। তোমরা চাইলে এরকমও রাখতে পারো। আমি পাশেই জল বসিয়েছিলাম, গরম জল, সেখান থেকে কিন্তু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে এটা একটু ফুটবে। এটার মধ্যে যে এই ফেনা ফেনাগুলো দেখছো, তাহলে তোমরা বুঝবে যে এটার মধ্যে একটু নুন লাগবে। এখন আমি নুনটা দিচ্ছি না, আগে আমি মাছগুলো দেব, তারপরে কিন্তু আমি নুনটা চাখবো যে মাছ মানে ঝোলে আমার আর নুন লাগবে কিনা। এইবারে আমি দেখো ঝোলটা আমার ফুটছে, এইবারে আমি মাছগুলো কিন্তু একে একে দিয়ে দেবো। আর মাছগুলো আমি এবার একে একে দিতে শুরু করলাম। এই মাছ যখন ভাজবে তখন কিন্তু সাবধানে ভাজবে, কারণ খুব নরম হয়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার নিজেরই একটু ভাজতে গিয়ে একটু 19-20 হয়েছে, তাই তোমাদের বলে দিলাম। এটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে একটুখানি চেকে তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে যে দেখো মাছের মধ্যেও কিন্তু নুন থাকে, সেই নুনেতে কিন্তু পুরো ঝোলটা হয়ে যায়। দেখো আর কিন্তু গ্যাজাগুলো এর মধ্যে নেই, দেখে বুঝতে পারছো। এইবারে কিন্তু আমি এই বড়িগুলো যেগুলো ছিল ভেজেছিলাম সবার ফার্স্টে, সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। হিঙের বড়ি কিন্তু এগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু হিঙের বড়ি। এবারে কিন্তু এটা হিঙের বড়ি, এটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নাড়তে থাকবো। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা আমি সার্ভ করে তারপর আমি তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। দেখো এটা আমি লাস্টে একটা কাঁচা লঙ্কা কিন্তু আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কার একটা সুন্দর সেন্ট আছে, সেই সেন্টটা কিন্তু উঠবে, খুব ভালো লাগে। ঠিক আছে, তো চলো আমি আবার আসছি। দেখো আমার কিন্তু আর মাছের পাতলা ঝোল পুরো রেডি। তো বলো তোমাদের কেমন লাগছে। এইবারে তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই কিন্তু বেলটা প্রেস করে দেবে। চলো আজকের মতন টাটা।